হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু YFM টিপস ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে আছি রানা। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও। দেখো, আমার কাছে কিন্তু এখানে দুটো ফোন দেখতে পাচ্ছ। এবার আমি ডান দিকের যে ফোনটা আছে সেই ফোনটার ডায়ালারে যখন আমি ক্লিক করব, তখন দেখো ডায়ালারে এরকম কিন্তু একটা সুন্দর স্ক্রিন চলে এসছে। এবার এখান থেকে আমি যদি ডায়াল প্যাডে ক্লিক করি, এখানে ডায়াল প্যাডে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে ফোন করতে পারবো। অথবা আমি যদি এই ডায়াল প্যাডটাকে একটু সরিয়ে দিই, এখান থেকে কিন্তু আমাদের কন্ট্যাক্ট লিস্টটা এরকম চলে আসছে। এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের সব লিস্টগুলো চলে আসছে। ঠিক আছে, আমাদের যার যা ফোন নাম্বার সেভ করা আছে সেই কন্ট্যাক্ট লিস্ট আছে। এখানে আমরা যাদেরকে লাস্ট কল করেছি সেই লিস্টগুলো আছে। এবং এখানে ডায়ালে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ডায়াল প্রেস করে কিন্তু কলও করতে পারবো। তাহলে এই রকম ইন্টারেস্টিং একটা খুব সুন্দর ফিচার্স, মানে এখানে দেখতেই পাচ্ছ একটা সুন্দর কিন্তু ছবি লাগানো আছে। তো এইবার দেখো, এবার এই বাঁ দিকের যে ফোনটা আছে এই বাঁ দিকের ফোনটার ডায়ালে যখন আমি ক্লিক করব, ডায়ালে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদম নর্মাল যেরকম হয় সাদা স্ক্রিন, ডায়ালে প্যাডে ক্লিক করলে এরকম কিন্তু একটা নর্মাল কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো নর্মাল ডায়াল প্যাড। তাহলে এই দুটো ডায়াল প্যাডের মধ্যে তো বুঝতেই পারছো যে পার্থক্যটা কোথায় আছে। ঠিক আছে, তো নিশ্চয়ই এটা দেখতে ভালো লাগছে কারণ এখানে একটা সুন্দর ছবি আছে। তাহলে তোমরা এই রকম সুন্দর অ্যাট্রাকটিভ ছবি লাগিয়ে তোমাদের ফোনের ডায়াল প্যাডটাকেও কিন্তু তৈরি করে নিতে পারবে। কি করে করবে দেখো, এখানে কিন্তু তোমরা তোমাদের যে কোনো প্রিয়জনে, তোমাদের ওয়াইফের হতে পারে, তোমাদের গার্লফ্রেন্ডের হতে পারে, অথবা তোমার নিজের ছবি কিন্তু লাগাতে পারবে খুব সহজেই। তার জন্য জাস্ট একটা সাধারণ কাজ আমাদেরকে করতে হবে। তো চলো দেখিয়ে দিই আজকের ভিডিওতে কিভাবে আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে এইরকম ইন্টারেস্টিং বা খুব সুন্দর ছবি সেট করব। তো দেখো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা এই YFM টিপস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং কে কোথা থেকে ভিডিও দেখছো সেই জায়গার নাম অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। এই ফোনটা আমি এবার একটু সাইডে সরিয়ে দিচ্ছি কারণ এই ফোনটাতে তো অলরেডি সেট করাই আছে। ঠিক আছে, তো এবার আমি এই আমার বাঁ হাতে যে ফোনটা আছে এই ফোনটাতে আমি করে দেখিয়ে দিচ্ছি যে কী করে তোমরা এইরকম কিন্তু ডায়াল প্যাডের মধ্যে সুন্দর ছবি তোমরা সেট করতে পারবে। ঠিক আছে, তো দেখো এই ফোনটাতে এবার কি করব, আমরা প্রথমে প্লে স্টোরটা ওপেন করব। প্লে স্টোরটা ওপেন করার পরে দেখো আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে সার্চে যাব। সার্চে যাওয়ার পরে এখানে সার্চ বারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখবো আমরা মাই ফটো ফোন ডায়ালার। ঠিক আছে, লেখাটা ভালো করে দেখে নিলে মাই ফটো ফোন ডায়ালার ক্লিক করলে কিন্তু এই যে এরকম ছবি দেওয়া এই অ্যাপটা আমাদের সামনে চলে আসবে। মাই ফটো ফোন ডায়ালার অ্যাপের কিন্তু যে আইকনটা আছে, আইকনের ছবিটা একবার দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এবার এই অ্যাপটা আমরা ইনস্টল করব। এইবার আমরা কী করবো দেখো, অ্যাপটাকে দেখো, এখানে কিন্তু বেশি বড় না, 6.9 MBর অ্যাপ, ছোট্ট একটা অ্যাপ, খুব ভালো অ্যাপ, 1 কোটির বেশি ডাউনলোড করা আছে। এবার এটাকে ইনস্টলে প্রেস করলাম। ইনস্টলে প্রেস করলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং সিকিউরিটি চেকও হয়ে গেছে। এবার আমি এখানে ওপেন অপশানের মধ্যে আছে, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে কিন্তু দেখো একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার এটাকে আমরা একটু তুলে নেবো উপর দিকে। তুলে নেওয়ার পরে এইবার দেখো এখানে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, এই যে এটা রিড করতে বলছে এবং রিড অ্যান্ড অ্যাকসেপ্টে এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করে নিলাম, আবার কিন্তু এখানে রিড অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে কি বলছে, এখানে বলছে ডিফল্ট কল অ্যাপ চেঞ্জ ডিফল্ট অ্যাপ। এখানে আমরা কিন্তু এখানে চেঞ্জ ডিফল্ট অ্যাপ এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই যে এই ফোন লেখাটা আসছে, এটা তো নর্মাল ফোনটা হচ্ছে যেটা ফোনে এতদিন ছিল। এই ফোনটা যেটা আছে সেটা হচ্ছে মানে যে অ্যাপটা আমরা ইনস্টল করছি, তো এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেট অ্যাজ ডিফল্ট এটাতে ক্লিক করব। নেক্সট, এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ফোনটা একটু আবার এরকম লোড হবে। দেখো লোড হয়ে গেছে। এবার কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আমাদের এই অ্যাপটার চলে এসছে। ঠিক আছে, ইন্টারফেস চলে আসার পরে আমরা কি করব দেখো, এইবার এখানে যে ডায়ালার বলে অপশানটা আছে এই ডায়ালার বলে অপশানটা ক্লিক করব। তো দেখো এরকম আমাদের সামনে একটা ইন্টারফেস চলে এসেছে। এবার আমরা কি করব, আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড লেখাটা আছে এই ব্যাকগ্রাউন্ড লেখাটার মধ্যে প্রেস করব। ব্যাকগ্রাউন্ড লেখাটায় প্রেস করলে কিন্তু দেখো এই অ্যাপের ডিফল্টে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে দেওয়া আছে। এই ছবিগুলো আমরা কিন্তু এখান থেকে চাইলেই ইউজ করতে পারি, কিন্তু আমরা এখানে এই অপশানটায় ক্লিক করব। এই অপশানটায় ক্লিক করলে আমাদের পারমিশন চাইবে, অ্যালাউ দেবো। অ্যালাউ দিলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার দেখো আমাদের গ্যালারি থেকে কিন্তু আমাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করে নেব। তোমরা যে ছবিটা লাগাতে চাও, যার ছবি লাগাতে চাও তার ছবিটা সিলেক্ট করবে। আমি এখানে এই ছবিটা সেট করলাম। সেট করে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে ক্রপ করে নিতে হবে। ঠিক আছে, কীভাবে তোমরা সেট করবে হলো, এবার নিচে যে অপশানটা আছে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, এটাতে প্রেস করে দেবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেখো এটা কিন্তু ছবিটা অ্যাপ্লাই হয়ে গেছে। ছবিটা দেখো কেমন দেখতে লাগছে, খুব সুন্দর কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছ। এবার আমরা এখান থেকে ব্যাক করবো, ব্যাক করে আসবো। ব্যাক করে এবার এখানে একটা অপশান আছে দেখো RGB কিপ্যাড। এই RGB কিপ্যাডের মধ্যে যাবো। কিপ্যাডে গেলে কিপ্যাডগুলো কী ডিজাইনের আছে বা কী কালারের আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়ে যাবো। ঠিক আছে,
তো এখান থেকে নিজের পছন্দ মতো একটা কিপ্যাডের ডিজাইন কিন্তু তোমরা চুজ করে নেবে। আমি এখান থেকে এইটা চুজ করে নিলাম, চুজ করে নিয়েছি। এইবার এটাকে থেকে আবার ব্যাক করে দেবো। তো দেখো বন্ধুরা, এইবার আমরা এখানে যে একটা অপশান আছে দেখো কলার পোস্টার, এই কল পোস্টার এই অপশানটার মধ্যে আসবো। এখানে আনসেভড নাম্বার আর এখানে তোমাদের নাম্বারগুলো যাদের নাম্বার সেভ করা আছে তাদের নামগুলো এখানে পরপর দেখতে পাবে। তো তোমরা যদি এখানে আনসেভড নাম্বারের এখানে এডিটে ক্লিক করো তাহলে এখান থেকে দেখো একটা কী হবে যে তোমাদের ফোনে যে নাম্বারগুলো সেভড করা নেই সেই নাম্বারগুলো থেকে যদি কোনো ফোন আসে, সেই নাম্বার থেকে ফোন আসলে কিন্তু তোমরা একটা ফটো সেট করতে পারবে। ঠিক আছে, এখানে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তোমাদের ইচ্ছা মতো ফটো সেট করতে পারবে। আর তোমাদের যাদের নাম্বার সেভ করা আছে সেরকম পার্টিকুলার কারো নামের সঙ্গে তার ফটো যদি সেট করতে যাও তাহলে কিন্তু ধরো আমি এখানে এই নামটা দেখাচ্ছি DPSR ম্যাম। তো এখানে যদি আমি এখানে মাঝখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার অটোমেটিক এরকম একটা অপশান চলে আসবে। এখান থেকে এটাতে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে ধরো তুমি যার নামের সঙ্গে ফটো সেট করতে চাইছো তার ফটোটা তোমার মোবাইলে যদি থাকে তাহলে তার ফটোটা এরকম করে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে কিন্তু একইভাবে ক্রপটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দেবে। ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দিলে কিন্তু তার নামের সঙ্গে এরকম ফটোটা চলে আসবে। ঠিক আছে, এই যে নিচে অ্যাপ্লাই অপশানটা আছে, এই অ্যাপ্লাই যদি তোমরা ক্লিক করে দাও তারপরে এখানে কি হলো, এইখানে দেখো একটা অপশান দেখাচ্ছে যে অ্যাপ্লাইটা কোথায় করা হচ্ছে, এই পার্টিকুলার শুধু এই কন্ট্যাক্টে অনলি নাকি আনসেভড নাম্বারের জন্য না অল কন্ট্যাক্টের জন্য। তুমি যদি শুধু পার্টিকুলার ওই একটা কন্ট্যাক্টের জন্যই করতে চাও তাহলে এটা করে অ্যাপ্লাই করে দেবে। যদি ভাবো কোনো এমন একটা ছবি সেভ করলে যেটা সবাই ফোন আসলে একই ছবি উঠবে তাহলে কিন্তু সেরকম ছবি লাগিয়ে অল কন্ট্যাক্ট সিলেক্ট করে নেবে। আর আনসেভড কন্ট্যাক্টের জন্য যদি কোনো আলাদা ছবি লাগাতে চাও তাহলে সেরকম একটা ছবি কিন্তু লাগাতে পারে। তো আমি ধরো এখানে পার্টিকুলার একজনের জন্যই করেছি, তো এখানে আমি এই নাম্বারটা সিলেক্ট করে অনলি আছে এখানে অ্যাপ্লাই করে দিলাম। যখন আমি এই পার্টিকুলার একজনকে কল করবো তখন কিন্তু শুধু এই ছবিটা আসবে। তো দেখো এটা এখানে সেট হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু প্রায় এই অ্যাপের যা যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই অ্যাপ থেকে আমরা ব্যাক করে যাচ্ছি, এক্সিট করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো এই যে অ্যাপটা ইনস্টল হয়েছে, নতুন আইকনটা লোগোটা এখানে চলে এসেছে। এবার আমাদের ফোনের যে পুরোনো ডায়ালারের লোগোটা সেটা আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এই নতুন লোগোটাকে এখানে সেট করে দিচ্ছি। সেট করে দিলাম। এইবার দেখো যখন আমরা কাউকে কল করতে যাবো, যখনই ডায়ালারে প্রেস করবো, যেহেতু আমাদের এটা ডিফল্ট ডায়ালার হয়ে গেছে, দেখো এরকম কিন্তু সুন্দর একটা আমাদের ডায়ালারের স্ক্রিন চলে এসছে। ঠিক আছে, এইবার যখন এটাকে স্ক্রল করে দেবো দেখো কারেন্ট যে ডায়াল প্যাড এখানে আমাদের হিস্ট্রি আছে, কাকে কাকে ফোন করা হয়েছে এরকম শো করবে। এখান থেকে স্লাইড করে দিলে আমাদের কিন্তু কন্ট্যাক্ট লিস্টটা এরকম চলে আসছে। আবার যদি ডায়াল প্যাডে ক্লিক করো, ডায়াল প্যাডে ক্লিক করলে কিন্তু দেখো এরকম ডায়াল প্যাড চলে আসছে। দেখো ডায়াল প্যাডটা কতটা অ্যাট্রাকটিভ সুন্দর লাগছে, দেখছো কালারটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে ডায়াল প্যাডের। তো এইরকম কিন্তু তোমরা সুন্দর অ্যাট্রাকটিভ তোমাদের ফোনের ডায়াল প্যাডটাকে বা ডায়ালের ডিসপ্লেটাকে কিন্তু এইভাবে সেট করে নিতে পারো তোমাদের প্রিয়জন বা নিজের ফটো দিয়ে। যে পার্টিকুলার কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যে ছবি সেট করেছিলাম সেই নাম্বারে যদি এবার আমি কল করি তাহলে কীরকম ছবি আসবে। এখানে তো আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ এই ছবিটা আছে। ঠিক আছে, এবার যখন পার্টিকুলার যে নাম্বারটাই আমি ফটো সেট করেছিলাম তাকে যদি কল করি, ধরো এই যে নাম্বারটা ছিল DPSR ম্যাম পি লেখা, এটাতে যদি আমি একে কল করি তাহলে এখানে ক্লিক করলাম, কলে চলে যাব। কলে গেলে কিন্তু দেখো এখানে আমাদের কাছে এইখানে দেখো কিন্তু এই যে এরকম সেটটা কিন্তু আমাদের কাছে চলে এসছে। ঠিক আছে, তো এরকম কিন্তু তার কিন্তু ছবিটা আমাদের ডায়ালের মধ্যে ফুটে উঠবে। দেখো কতটা অ্যাট্রাকটিভ লাগছে, যার সঙ্গে তুমি কথা বলছো তার ছবিটা যদি ফুল স্ক্রিন হয়ে এরকম হয়ে থাকে তা। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ফোনে যে কোনো কারোর নামের সঙ্গে তার ছবি কিন্তু সেট করে নিতে পারবে এবং ডায়ালার স্ক্রিনেও কিন্তু এইভাবে কিন্তু তোমরা ছবি সেট করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও সবসময় সবার আগে তোমরা দেখতে পাও। ততদিন ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।